হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চেন্নাই এনএফসির কোচ হয়তো ভেবেছিলেন যে মনবীর সিং এবং লিস্টন কোলাসো এই দুজন প্লেয়ারকে যদি আটকে রাখা যায় বা যদি নিজেদের স্বভাবসিদ্ধ খেলাটা না খেলতে দেওয়া যায়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু এইখানেই তিনি কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলেন। দলটার নাম মোহনবাগান। এই দলে প্রথম একাদশে যারা খেলছেন তারা যেমন ম্যাচ উইনার, ঠিক তেমনই রিজার্ভ বেঞ্চে যারা বসে রয়েছেন তারাও কিন্তু ম্যাচ উইনার। আর এইখানেই কিন্তু পার্থক্য দুটো টিমের। একটা টিম গোটা ম্যাচটা জুড়ে দুর্দান্ত ডিফেন্স করলো, কিন্তু শেষ 5 মিনিট অর্থাৎ 85 মিনিটে মাঠে নামলেন তিনি। আর মাঠে নেমেই 5 মিনিটের মধ্যে পুরো খেলাটার চালচিত্রই বদলে গেল। প্রথমার্ধের একদম শেষ দিক থেকেই কিন্তু মোহনবাগান ম্যাচে ফেরার ইঙ্গিত কিন্তু দিচ্ছিল। লিস্টন কোলাসো আজকে তিনি কিন্তু যেটুকু সময় খেলেছেন দারুণ ফুটবল খেলেছেন, এবং ওই গোলটা যদি তিনি করতে পারতেন, অসাধারণ একটা শট নিয়েছিলেন, ওই গোলটা যদি হয়ে যেত তাহলে হয়তো অনেক আগেই ম্যাচের ফলাফল অন্যদিকে চলে যেতে পারত। কিন্তু মোহনবাগানের খেলায় আসল পরিবর্তনগুলো কিন্তু ঘটতে শুরু করে যখনই আশিস রায় মাঠে আসেন দীপেন্দুর জায়গায়। তারপর থেকেই তিনি যেভাবে চেন্নাই এনএফসির ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করছিলেন, যেভাবে তিনি রান করছিলেন, ওইখান থেকেই কিন্তু ম্যাচে রাশটা প্রায় নিজেদের হাতে নিয়ে আসতে শুরু করে মোহনবাগান। তারপর মাঝ মাঠে সাহাল আব্দুল সামাদ নামার পর কিন্তু আক্রমণের তীব্রতা কিন্তু আরও বেশি ছিল। শেষ পর্যন্ত বাজিমাত করে দিয়ে গেলেন কিন্তু জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ড জুটি। গ্রেগ স্টুয়ার্ড মাঠে নামলে বিপক্ষ দলের ডিফেন্ডারদের কি অবস্থা হয় সেটা কিন্তু আবারও আজকে প্রমাণ হয়ে গেল। যে দলটা 80-81 মিনিট পর্যন্ত অসংখ্য গোলের চান্স ক্রিয়েট করছিল কিন্তু গোল করতে পারছিল না, ঠিক তার কিছুক্ষণ পরেই কয়েক মিনিটের জন্য যখন গ্রেগ স্টুয়ার্ড মাঠে নামলেন তখন পুরো খেলাটাই বদলে গেল। তিনি নিজে অন্তত দুটো গোল করতে পারতেন, বার পোস্টে লেগে ফিরে এসেছে, না হলে এই ম্যাচের স্কোর কিন্তু 3-0 হতেই পারত। আর পুরো খেলাটায় এই গ্রেগ স্টুয়ার্ড কিন্তু অংশগ্রহণ করেছিলেন মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট খেলে একজন প্লেয়ার গোটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। হোয়াট আ প্লেয়ার হি ইজ, হোয়াট আ প্লেয়ার। তবে প্রথমার্ধে দিমিত্রি পেত্রাতস বা জেইমি ম্যাকলারেন সবাই কিন্তু চেষ্টা করেছেন গোল করার, কয়েকটা কিন্তু ভালো সুযোগও তারা পেয়ে গিয়েছিলেন, তবে গোলটা তারা করতে পারেননি। 30-35 মিনিটের পর থেকে লাস্ট 10 মিনিট প্রথমার্ধে যেভাবে তারা আক্রমণ করছিল সেখানে কিন্তু গোল পেয়ে যেতেই পারত মোহনবাগান। আজকে তাদের খেলার মধ্যে কিন্তু একটু পার্থক্য লক্ষ্য করা গেছে। অন্য ম্যাচগুলোতে যেমন প্রথম থেকেই তারা একটা আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামে, প্রথম মিনিট থেকেই তারা গোল করার চেষ্টা করে। আজকের ম্যাচে কিন্তু অনেকটা দেখে শুনে ফুটবল খেলা, অনেকটা ভেবে চিন্তে আক্রমণে যাওয়া, বল পজিশন অনেক বেশি নিজেদের আয়ত্তে রাখা, এই সমস্ত কিছুর উপরেই কিন্তু অনেক বেশি হয়তো জোর দিয়েছিলেন কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের একদম শুরু থেকেই কিন্তু তিনি তার প্ল্যানে পরিবর্তন ঘটান এবং বেশ কয়েকটা এফেক্টিভ সাবস্টিটিউশন কিন্তু তিনি করেছেন একদম রাইট টাইমে, যার ফল আমরা দেখলাম জেসন কামিংসের একটা অসাধারণ গোল। এই প্লেয়ারটি এই মরশুমে কিন্তু খুব বেশি সুযোগ পাননি, কিন্তু এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে জেসন কামিংস কতটা ভয়ঙ্কর এবং ইনসাইড দ্য বক্স তিনি যে কতটা রিলায়েবল সেটা কিন্তু আবারও আজকে তিনি প্রমাণ করে দিলেন। যে গোলটা তিনি করেছেন সেটা দেখতে হয়তো অত্যন্ত সোজা লাগছিল, কিন্তু ওই গোলটা পারফেক্টলি এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু জেসন কামিংসের যথেষ্ট ভূমিকা ছিল। এবং অবশ্যই গ্রেগ স্টুয়ার্ড তিনি নামার পর যেভাবে অবলীলায় চেন্নাই এনএফসির ডিফেন্স লাইন ফাম্বল করছিল সেটা কিন্তু প্রতিবার আমরা দেখতে পাচ্ছিলাম। একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা তুল্যমূল্য ম্যাচ আজকের ম্যাচটা কিন্তু হয়েছে, কিন্তু শেষ হাসিটা হাসলো কিন্তু মোহনবাগান। শুধু হাসলো না, 3-3টে অতি মূল্যবান
পয়েন্ট নিয়ে কিন্তু টপ অফ দ্য টেবিল চলে গেল আবারও। এবং এই অতি গুরুত্বপূর্ণ একটা জয়ের পেছনে কিন্তু মোহনবাগান ডিফেন্স লাইনের যথেষ্ট ভূমিকা রয়েছে। আলবার্তো রড্রিগেস এবং টম অলড্রেড এবং তার সঙ্গে শুভাশিস বোস এবং প্রথমার্ধে দীপেন্দু বিশ্বাস এবং দ্বিতীয়ার্ধে আশিস রাই যেভাবে ডিফেন্সটাকে আগলে রেখেছিলেন, ওইখানেই কিন্তু দুটো দলের মধ্যে পার্থক্য গড়ে যায়। আলবার্তো রড্রিগেস এবং টম অলড্রেড যেভাবে ডিফেন্স করলেন, সত্যিই মোহনবাগানের এই ডিফেন্স লাইন লাস্ট কয়েকটা ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সত্যি কিন্তু অবাক করার মতন। এবং আস্তে আস্তে এই ডিফেন্স লাইন যে নির্ভরতা দিচ্ছে সেটা কিন্তু আগামী ম্যাচগুলোতে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে এই মোহনবাগান দলকে। আর এই দলটা যে একজন প্লেয়ারের উপর নির্ভরশীল হয়ে খেলে না বা একজনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর দলের পারফরমেন্স যে নির্ভর করে না, সেটা কিন্তু আজকের ম্যাচে আবারও আমরা দেখতে পেলাম। একটা গোটা টিম, প্রত্যেকজন প্লেয়ার যেভাবে এফর্ট দিয়েছে, প্রত্যেকজন প্লেয়ার ক্রুশিয়াল টাইমে ম্যাচে নেমে যেভাবে নিজের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করেছে, এইখানেই হয়তো মোহনবাগান দলের সার্থকতা। তো এখন এটাই দেখার যে আগামী ম্যাচগুলোতে তারা এই অপ্রতিরোধ্য পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। তো আজকের ম্যাচে তোমরা যারা যারা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিতেও ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।